হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন আজকে আর একটা রান্নার প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো, এটাই। এটা হচ্ছে দেখো, আলু আর সয়াবিন। আলুটাকে ভালো মতো কেটে ধুয়ে বেছে নিয়েছি, ভেজে নিয়েছি। আর সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে তারপর হচ্ছে তোমার ধুয়ে ভেজে নিয়েছি আলুর সাথেই। তার মধ্যে দেবো হচ্ছে আদা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা তো ফোড়নেই দেবো, টমেটো দেবো। আর এটার মধ্যে মশলা করেছি দেখো, এটার মধ্যে হচ্ছে একটুখানি পোস্ত আর চালমগজ বাটা আছে, একটু একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব মিক্সড করে একবারে নিয়েছি মিক্সিতে। আর বেশি মশলা করে রাখি, একটু ফ্রিজে রেখে দিই, যাই হোক। আর দেবো হিং, ওই হিংটা দেখো, ওটা খেয়ে দাও, হিং জানি না। আর নামানোর আগ দিয়ে তোমার গরম মশলাটা অবশ্যই দেবো। এই সয়াবিনের ডালনাটা খেতে বেশ ভালোই লাগে যদি হিং দিয়ে আর হচ্ছে গরম মশলা নামানোর আগ দিয়ে দাও। আর নামানোর আগ দিয়ে আবার একটু ঘি দিতে হবে, দারুণ লাগে খেতে। চলো করি, দেখাই। সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার হচ্ছে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে দেবো একটু হয়ে আদার সাথে দেবো আদার সাথে দাদা যাবে, দাদা মানে তিন দাদা চলে যাচ্ছে। আর দেবো হচ্ছে টমেটো, আর দেবো নুন। এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, এই মশলাটা ওর মধ্যে দেবো একটু পরে জাস্ট। এরকম করে সোয়াবিনের ডালনাটা খেতে দারুণ লাগে। অনেক রকম সোয়াবিন অনেক রকম রান্না যায়, মাংসের মতন করেও যেমন রান্না করা যায়। সোয়াবিনের যে ডালনাটা খেতেও ভালো লাগে। আর তোমার কী বলে, এমনি যে নর্মাল যে ওটাও তরকারি করলেও খারাপ লাগে না, যারা আসলে সোয়াবিনটা পছন্দ করে। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা কষানোর মধ্যেই হচ্ছে তরকারির একটু তেল, সেখানে টেস্টটা বাড়ে। গরম মশলাটা আমার একটু গরম করে নিয়েছি, ওটা হচ্ছে একটু পরে দেবো। সয়াবিনটা ভাজা টাজা হয়ে গেছে, সেটা যখন সাতলাবো তখন গরম মশলাটা ডাস্ট করে একটু দিয়ে দেবো। গরম করে নিয়েছি, ওটা গরম করলে কিন্তু তোমার সেন্টটা বেশ ভালো সুন্দর বেরোয়। আমি সয়াবিন আর আলুটা ছেড়ে দিচ্ছি। একটু গরম জল করে রেখেছি, ওই গরম জলটা একটু খাবার মধ্যে দিয়ে তেল লেগে দিয়ে একটু আছে, এটা দিয়ে দিয়ে দারুণ সুন্দর একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে না। না, আদার সঙ্গে দিলে পরে দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, জানো তো। মশলা এটা সোয়াবিনের মধ্যে কষানো হবে। মধ্যে একটু গরম মশলা ওই ডাস্টটা দিয়ে দেবো। গরম মশলাটা একটু ঘুরে ঘুরে নিয়েছি, দিয়ে দিলাম। মশলাটা কষাবো সয়াবিনের সাথে, তারপরে গরম জল একটু দিয়ে দেবো।
তেল ছেড়ে গেলেই ভাববে যে কষানোটা আমার হয়ে গেছে। ভালো করে তেল না ছাড়া পর্যন্ত এবার আমার গরম জলটা দিয়ে দিলাম। ভালো করে একটু ফুটে উঠলে পরে গরম মশলা তো দেওয়া হয়ে গেছে, একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। দারুণ লাগে এরকম সোয়াবিনের ডালনাটা খেতে, অবশ্যই করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর যারা পেঁয়াজ রসুন দিয়ে খাও তো কোনো ব্যাপার না, তারা তাই দিয়েই খাবে। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও যেটা এত টেস্টফুল লাগে তোমরা করে খেয়ে দেখলে পরেই বুঝতে পারবে। নিরামিষের দিনে ধরো অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন চলে না, তখন এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগবে। এই ডালটা হয়ে গেছে, প্রায় নামিয়ে ফেলবো। একটা জিনিস, যে কোনো কিছু রান্নারই মানে নিরামিষ তরকারিতে একটু সামান্য মিষ্টি অবশ্যই থাকে। মা ঠাকুমাদের আমলে দেখেছি, হ্যাঁ ঠাকুমাও নেই মাও নেই, কিন্তু তাদের রান্নার যে স্বাদ, জানি না তোমাদের কেমন লাগে মা ঠাকুমাদের আমলের যে রান্না, আমি ওটাই ফলো করি। হ্যাঁ, যে তারা কী কী জিনিস এক্সট্রা অ্যাড করতো। আমাদের সময় তো আলাদা, আমাদের সময় আলাদা, অনেকটা রান্নার গুলো পাল্টে গেছে। কিন্তু আগেকার দিনের এমন কিছু দিত না, অথচ টেস্ট যেন বেশি পাওয়া যেত। তখনকার দিনে সবজি বলো যে কোনো কিছুর একটা ছিল, আলাদা রকমের টেস্ট ছিল। যাই হোক, কমেন্টে অবশ্যই বলো তোমাদের সোয়াবিনের তরকারিটা, মানে তরকারি বলছি ডালনাটা কেমন লাগলো, রান্নার প্রিপারেশনটা অবশ্যই কমেন্টে জানিও। আর মিষ্টি বন্ধুরা লাইক কমেন্ট একটু করে দিও, আর ভালোবেসে সাবস্ক্রাইব যারা এখনও করোনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাবার পাতে লেবু আর ফল খেতে ভুলো না, আর জল একটু বেশি বেশি করে খেয়ে। ঠিক আছে, রান্নাটা নামিয়ে ফেলবো। দেখো নামিয়ে ফেললাম, কেমন হয়েছে কালারটা দেখো, খেতে বুঝতে পারছি এবার কীরকম হতে পারে। সবাই বলে ভালো লাগে খেতে, এই রান্না করি। যাই হোক, কেমন কালারটা হয়েছে একটু কমেন্টে জানিও, আর ভালোবেসে একটু লাইক কমেন্ট প্লিজ 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 মিষ্টি বন্ধুরা আমার। ঠিক আছে, সবাই ভালো থাকো, রাখছি আজকের মতন এইটুকু। থ্যাংক ইউ।